চলছে এখন খুঁটি পুজোর আগে যে সমস্ত পুজোর বিধি থাকে সেটি এবং ঘর স্থাপনের। আমাদের ঘরের মেয়ে সায়ন্তিকা ব্যানার্জি বিধান শোভন চক্রবর্তী। উপর দিকে কিন্তু একটু সুন্দরভাবে মা লেখা রয়েছে, যার মধ্যে ত্রিশূল এবং চারিদিকে দশভুজা রয়েছে। একদম আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা আমরা বরণ করে দিচ্ছি। খুঁটিটিকে সোহম চক্রবর্তী, সায়ন্তিকা ব্যানার্জি সবাই মিলে ধরে স্থাপন করে এবছর নপাড়া দাদাভাই এশিয়ান পেন্টস। কেন কি পেন্টস এখনো পর্যন্ত এই জায়গার আওতায় পড়েনি, তো যদি এশিয়ান পেন্টসের কোনো দর্শক শুনে থাকেন এই ভিডিওটা, তো বন্ধুরা 2024-এ দুর্গাপুজোর শুভ আরম্ভে আজ আমরা চলে এসেছি আরও একটি নতুন জায়গায়, যেখানে আজ খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু হতে চলেছে শারদীয় উৎসবের সূচনা। তো আজ আমরা চলে এসেছি বরানগর নপাড়া দাদাভাই সঙ্গে। তো আমরা এখানে এখন যাব এবং এখানে খুঁটি পুজো কীভাবে হচ্ছে এবং এখানকার এবছরের থিম কি সমস্ত কিছু জানার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। সামনে কিন্তু সুন্দর একটা গেট করা রয়েছে, গেটের মধ্যে শুভারম্ভ খুঁটি পুজো লেখা রয়েছে এবং গেটের একদিকে সায়ন্তিকা ব্যানার্জি এবং আমাদের অধ্যাপক সৌগত রায়ের কিন্তু চিত্র দেওয়া রয়েছে। গেটটা খুব সুন্দরভাবে সাজানো, উপর দিকে ফুল এবং ঘন্টার মাধ্যমে সুন্দর কাজ কিন্তু করে রাখা রয়েছে। খানিকটা লম্বায় গেটটা করা যাওয়ার পরই কিন্তু এখানকার যে খুঁটি পুজোর যে জায়গাতে মণ্ডপটি করা রয়েছে আমরা সেখানে পৌঁছাবো। এইটা হচ্ছে নপাড়া দাদাভাই সঙ্গে দুর্গোৎসব কমিটি। খুব সুন্দরভাবে কিন্তু গেটগুলো সাজানো রয়েছে, উপরে আর্টিফিশিয়াল ফুল এবং বিভিন্ন রকমের রং বেরঙের কাপড়ের সাহায্যে কিন্তু পুরো গেটটা সাজানো রয়েছে। সামনের দিকে ঢোকার মুখে যে গেটটা সেটা কিন্তু অসাধারণ, পাখার সাহায্যে, হাত পাখার সাহায্যে সুন্দরভাবে কিন্তু গেটটা করা রয়েছে। এই হচ্ছে তাহলে নপাড়া দাদাভাই সঙ্গে এখানে মূল মঞ্চ, যেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হবে। আর এর ঠিক বাঁ দিকেই কিন্তু চলছে খুঁটি পুজোর বিধির আয়োজন। সমস্ত কিছু খুঁটি স্থাপন করার আগে যে পুজো করা হয় সেই সমস্ত আয়োজন কিন্তু এখানে চলছে। সামনে পুরোহিত মশাই পুজো করছেন এবং সামনে একটি সুন্দর ঘট রাখা রয়েছে। এখানে রাখা রয়েছে নপাড়া দাদাভাই সঙ্গে যে খুঁটিটি, যেটি স্থাপনের মাধ্যমে কিন্তু 2024-এর শারদ উৎসবের সূচনা করাবে। খুঁটিটি খুব সুন্দরভাবে কাপড় দিয়ে সাজানো। খুঁটিটি ঠিক উপর দিকে কিন্তু একটু সুন্দরভাবে মা লেখা রয়েছে, যার মধ্যে ত্রিশূল এবং চারিদিকে দশভুজা রয়েছে। একদম উপর দিকে কিন্তু একটি মাতৃ মুখ রাখা রয়েছে। খুব সুন্দর লাগছে খুঁটিটি। এই খুঁটিটি অন্যান্য সমস্ত খুঁটির থেকে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আলাদা। উপস্থিত হচ্ছেন মাননীয় বিধায়ক শোভন চক্রবর্তী, আবেগ মুছে বহুমুখী প্রতিভার অধিকারী আমাদের ঘরের মেয়ে সায়ন্তিকা ব্যানার্জি। খুব জোরে করে বলি, আমরা গর্বিত হলাম, আমরা অদ্ভুত হলাম। অভিনয়ের মধ্য দিয়ে শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু জয় করে নিয়েছেন আমাদের মাননীয় বিধায়ক। অন্যদিকে রাহুল চক্রবর্তী। আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা আমরা বরণ করে দিচ্ছি। নৈপুণ নেতা এবং সিলিকনের প্রতিমা যিনি তৈরি করেছিলেন, যিনি ভাবনার মধ্যে দিয়ে এটাকে প্রভাবিত করেছিলেন, নপাড়া দাদাভাই সংঘকে যিনি সারা বাংলার বুকে, সারা ভারতবর্ষের বুকে প্রভাবিত করতে সমর্থ হয়েছিলেন, আমরা সন্দীপ মুখার্জিকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবছরও তিনি দায়িত্ব গ্রহণ করেছেন নপাড়া দাদাভাই সঙ্গে। নতুন চমক আছে, আপনারা দেখতে পাবেন একটা অসাধারণ মণ্ডপ এবং তার সাথে একটা অসাধারণ প্রতিমা। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। গত ফেব্রুয়ারি মাস থেকে আমাদের কাজ শুরু হয়ে গেছে, ইনডোর কাজ। সেটা দেখবার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই নপাড়া দাদাভাই সঙ্গে পুজো মণ্ডপে উপস্থিত হবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তিনি অবাক হয়ে গেছিলেন সিলিকনের প্রতিমা দেখে। দমদম ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই সিলিকনের প্রতিমা স্থায়ীভাবে প্রদর্শিত হচ্ছে এবং 2021 সাল আর 2023 সালে যে প্রতিমা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের আর্ট গ্যালারি রবীন্দ্র সরোবরে, সেটা স্থায়ীভাবে রাখা আছে। এবার কিন্তু মহানগর নপাড়া দাদাভাইয়ের যে খুঁটি রয়েছে সেটি স্থাপন করা হবে এবং সেটি তুলে নিয়ে যাওয়া হচ্ছে স্থাপনের জন্য। এখানে কিন্তু খুঁটিটিকে সোহম চক্রবর্তী, সায়ন্তিকা ব্যানার্জি সবাই মিলে ধরে স্থাপন করে এবছর নপাড়া দাদাভাই সঙ্গে কিন্তু ভারত উৎসবের সূচনা করা হলো। এই মুহূর্তে জাস্ট দেখলেন খুঁটি পুজো দিয়ে পুজোর সূচনা হলো। তো প্রতি বছরের মতো আপনারা দেখেছিলেন যেমন 2022-এ সিলিকনের একটা নতুন চমক, ফার্স্ট টাইম ইন্ডিয়াতে হয়েছিল এরকম একটা প্রতিমা, ঠিক সেরকমই আবার একটা নতুন কিছু হতে চলেছে 2024-এ এবং তার সঙ্গে মণ্ডপ সজ্জাও কিন্তু একটা নতুন আদলে হবে। এখানকার প্রতিমাটা প্রতিবারই আলাদা একদম। দেখুন, প্রতিমার বিশেষত্ব বলতে সম্পূর্ণ একটা প্রকার মানে অন্য ধরনের প্রতিমা হবে। শুধু এটুকু বলতে পারি যে এই প্রতিমাটা সৃষ্টি হয়েই আছে, হয়তো আমরা দেখতে পাইনি, এবার দেখতে পাবো। আমরা জানতে পারলাম যে ফেব্রুয়ারি মাস থেকে আমাদের ইনডোরের কাজ শুরু হয়ে গেছে। একদম গ্রাউন্ডের কাজটা গ্রাউন্ডের কালকে থেকেই কালকে মাস পড়ছে, পরশুদিন থেকে গ্রাউন্ডের কাজ শুরু হয়ে যাবে। সম্ভবত মহালয়ার আগেই উদ্বোধন হবে। এইটা ক্লাব কর্তৃপক্ষ ঠিক বলবেন যে কবে উদ্বোধন করবেন এটা। মহালয়ার আগে কাজ মোটামুটি একদম। প্রথমেই বলি, এবছরে আমি এককভাবে না, আমি যুগ্মভাবে কাজ করছি। আমি এবং তাপসী দুজনে একসঙ্গে কাজ করছি এবং সেইখানে দাঁড়িয়ে আমরা মোট কলকাতার বুকে 4খানা পুজো করছি, তার মধ্যে নপাড়া অন্যতম। আজকে নপাড়া থেকে সূচনা হলো খুঁটি পুজোর মাধ্যমে। এছাড়া আছে বাবুঘাটি রেলপুকুর ইউনাইটেড ক্লাব, এছাড়া আছে রামমোহন সম্মিলনী এবং বরিশা প্লেয়ার্স কর্নার। দর্শনার্থীদের উদ্দেশ্যে এবং আপনাদের চ্যানেলের উদ্দেশ্যে, আপনাদের চ্যানেলের সকল দর্শককে বলবো যে আসুন। ডেফিনেটলি আপনারা যেমন 2022-এ এখানে এসে একটা নতুন চমক দেখতে পেয়েছিলেন, আশা করি আবার আপনাদেরকে নতুন কিছু দেখাতে পারবো 2024-এ। 2022-এ তো এখানে সব পুরস্কারই ছিল আমাদের ঝুলিতে, কিন্তু একটা আক্ষেপ থেকে গিয়েছিল, সেটা হচ্ছিল যে এশিয়ান পেন্টস, কেন কি পেন্টস এখনো পর্যন্ত এই জায়গার আওতায় পড়েনি। তো যদি এশিয়ান পেন্টসের কোনো দর্শক শুনে থাকেন এই ভিডিওটা, অ্যাপিল করবো যে যাতে তারা অন্তত এই বিষয়টার উপরে কর্ণধার যদি থাকেন, আশা করব যে এই জায়গাটার উপরে একটু দৃষ্টিপাত করুন। অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং তোমার চ্যানেলকে এবং চ্যানেলের সকল দর্শক। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে বরানগর নপাড়া দাদাভাই সঙ্গের খুঁটি পুজোর মাধ্যমে শারদ উৎসবের সূচনা 2024, যা আপনাদেরকে দেখালাম এবং সাথে শিল্পী কি চিন্তা করছে, কিরকম হবে এবারে ঠাকুর, সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম। এবার শুধু প্রস্তুতি এখানকার প্যান্ডেলে, ধীরে ধীরে প্যান্ডেল প্রস্তুতি যত হবে তার ভিডিও আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, দেখা হবে এবার একটা নতুন ভিডিওতে। আজকের মতন এই পর্যন্ত।